গত মাসের পর ফের এ মাসে লাভপুরের কুয়ে নদী বাঁধে ভেঙে প্লাবিত হল ঠিবা অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম। 3 দিনের টানা বৃষ্টির জেরে ফের লাভপুরের ঠিবা পঞ্চায়েতে ভেঙে গেল নদী বাঁধ। কর্ণিহার থানার বলরামপুর ও ডোমপাড়ার কাছে নদী বাঁধ ভেঙে প্লাবিত হলো একাধিক গ্রাম। তীব্র গতিতে জল এলাকার বাড়িগুলির মধ্যে ঢুকে পড়েছে। অধিকাংশ বাড়ি ডুবে আছে। ইতিমধ্যেই প্লাবিত এলাকার মানুষদের অন্যত্র নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে। বৃষ্টিপাত কমে গেলেও বাঁধ ভেঙে যাওয়ায় ব্যাপক বিপত্তি ওই এলাকা জুড়ে। গ্রামগুলি বেশিরভাগ পরিবারগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। প্রশাসনের তরফ থেকে ওষুধপত্র ও ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে বলে জানা যায়। এমনকি রান্নার ব্যবস্থা করা হচ্ছে যাতে বন্যা প্লাবিত পরিবারগুলি দুমুঠো খেতে পায়। পাশাপাশি লাভপুরের ঠিবা অঞ্চলের বিভিন্ন গ্রামগুলির সাথে ইতিমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চালানো হচ্ছে নজরদারি যাতে করে বন্যার কবল থেকে পরিবারগুলিকে বাঁচানো যায়। যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন বন্যা কবলিত এলাকা আজ করে যাচ্ছেন। অসুবিধা এই 3 দিন টানা বৃষ্টির কারণে এই বলরামপুর ডোমপাড়া বলে একটা পাড়া আছে, এই কুঁয়ু নদীর বাঁধ এটা। এই 3 দিন টানা বৃষ্টিতে কালকে 4টির সময় হঠাৎ বন্যার এই বাঁধটা ভেঙে যায়। ওখানে ওই দেখেন জলস্তর হঠাৎ করে বাঁধ ভেঙে যায়। এখানে আমরা 20-22 জন ঘর বসবাস করি। হঠাৎ করে আমরা একটা শুধু বাইক হইতে পারিনি, সব ছেলে মেয়ে নিয়ে কোনো রকম বাঁধের উপরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আর আমাদের ঘর বাড়ি কিছু না, সব ভেসে গেছে। গরু ছাগল কিছু বাইক করতে পারেনি, সব ভেসে গেছে। কাল 4টির সময় হঠাৎ করে একটা গুগাল পড়ে ঢালাই ছিল বানটা, একটা গুগাল পড়ে গুগালে দিই হঠাৎ করে বানটা ভেঙে যায়। আমরা কিছু বাইক করতে পারিনি। স্থানীয় বিডিও, বোলপুর মহকুমার প্রশাসক, স্থানীয় বিধায়ক ও বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক দপ্তরের কর্মকর্তারা হাজির হয়েছেন বন্যা কবলিত এলাকায়। মাটির বাড়ি আছে বা চায়না পাঁচিলের বাড়ি যেগুলো আছে, সেই সমস্ত বাড়িগুলো তো সব ভেঙে গেছে বা পড়ে গেছে, মানুষ বেরোতে পারছে না। হয়তো কিছু কিছু জায়গাতে গ্রামে ডেঙ্গা যেগুলো বাড়িগুলো আছে সেগুলো হয়তো ওরা একটু ভালো আছে বা সুস্থ আছে বা আছে, কিন্তু যে বাড়িগুলো ডুবে গেছে বা জল ঢুকে গেছে সেগুলো অবস্থা খুব খারাপ। সেগুলো হয়তো ছাদে, কারোর বাড়িতে ছাদে উঠছে বা এরকম, তারা হয়তো নিরাশা হয়ে আছে এখন। এবার সরকার থেকে যে ব্যবস্থা করবে, এখন বোট ব্যবস্থা হয়েছে, আশা করি আজকে কিছু মানুষ উদ্ধার করবে ওখান থেকে নিয়ে এসে। দেখা যাক কতটা কি হয়। কালকে থেকে কালকে 3টের সময় বাঁধ ভেঙেছিল গতকাল, তবে কাল থেকে আজকে জলটা অনেকটাই বেড়েছে। কাল রাত 10টা পর্যন্ত দেখেছি যা ছিল, আজ সকাল অবধি দেখছি আরও অনেক বেশি বেড়ে গেছে। গ্রাম জলের তলায় এখনো পর্যন্ত? এখন মোটামুটি ধরুন 4-5টা 6-7টা গ্রাম এরকম জলের তলায় আছে এখন। কাদরকোলা এবং বলরামপুরের যে দুটি জায়গায় কুয়ে নদীর বাঁধ ভেঙে গেছিল, সেই বাঁধ ভেঙে জল ঢুকে তাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলরামপুর। গতকালকেও ডিএম স্যার এবং এমএলএ সাহেব এসেছিলেন এবং সঙ্গে ব্লক প্রশাসন ছিল। আমরা মানুষকে রেস্কিউ করে শেল্টার দিয়েছি এই স্কুলে, যে মিলিটারি আপার প্রাইমারি স্কুল আছে। তো আজকে ওখানে কিছু লোকজন আছে এবং আমরা ত্রাণের ব্যবস্থা করছি যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, এবং তার সঙ্গে পানীয় জল, প্রাইমারি মেডিসিন এইগুলো আমরা সাপ্লাই করি। এখন কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছি? গতকালকের থেকে যা দেখলাম জলের লেভেল অনেকটা বেড়েছে, তো আমরা নজর রাখছি যাতে এইবার তো আরও বাড়িঘর ধরে জল উঠে যাচ্ছে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।